চিকিৎসকের ভিজিট ফ্রি দিয়েও রেহাই মিলছে না অতিরিক্ত খরচ থেকে। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট দেখাতে গেলে আবারও দিতে হচ্ছে টাকা। বিষয়টি নিয়ে দেশ জুড়ে রোগীদের মধ্যে বাড়ছে অসন্তোষ, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। সাধারণ রোগীরা বলছেন, একবার ডাক্তার দেখানোর জন্য 700 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত ভিজিট ফ্রি দিতে হয়। এরপর ডাক্তারের পরামর্শে বিভিন্ন টেস্ট করালে খরচ বেড়ে যায় কয়েক হাজার টাকায়। কিন্তু রিপোর্ট হাতে নিয়ে আবার গেলে বলা হয় রিপোর্ট দেখানোর জন্যও আলাদা টাকা লাগবে। অনেক সময় তা 200 থেকে 500 টাকা পর্যন্ত হয়ে থাকে। ফলে গরিব ও মধ্যবিত্ত রোগীদের উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে। রিপোর্ট দেখাতে অতিরিক্ত ফির বিষয়ে প্রথম সরব হন কাউসার আলী নামে এক ব্যক্তি। প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই পোস্টে স্বপন নামে একজন প্রতিবাদ জানিয়ে লিখেছেন, আমি আগের দিন ডাক্তার দেখিয়েছি 700 টাকা ভিজিট, পরের দিন রিপোর্ট দেখাতে 400 টাকা। মধ্যবিত্ত পরিবার কিভাবে চিকিৎসা করাবে? স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা বলছেন, চিকিৎসকের প্রাথমিক ভিজিটে রোগীর রোগ নির্ণয়, প্রেসক্রিপশন এবং রিপোর্টের ব্যাখ্যা সহ সবকিছু অন্তর্ভুক্ত থাকা উচিত। তবে কিছু ডাক্তার ও প্রাইভেট চেম্বার কর্তৃপক্ষ বলছে, রিপোর্ট দেখানোর জন্য আলাদা সময় ও প্রস্তুতি প্রয়োজন, তাই আলাদা ফি নেওয়া হয়। যদিও এই যুক্তি বেশিরভাগ রোগী মানতে নারাজ। এদিকে রিপোর্ট দেখা চিকিৎসার অংশ বলে মনে করেন নিউরোসার্জন কনসালটেন্ট ডাক্তার খন্দকার আলী কাউসার। তিনি জানান, রিপোর্ট দেখা মানে শুধু রিপোর্টের ওপর হাত কিংবা চোখ বোলানো নয়, বরং ইনভেস্টিগেশন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রোগীকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার একটি ধাপ মাত্র। যদি কোনো ডাক্তার টাকা না নেন সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি যদি ইনভেস্টিগেশন দেখার জন্য টাকা নেন তাহলে ওটাকে কোনো মতেই দোষ দেয়া যায় না। সরকারি পর্যায়েও এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় প্রাইভেট চেম্বারগুলো নিজেদের মতো নিয়ম চালু করেছে। ফলে অসহায় রোগীরা পড়েছেন ভোগান্তিতে। এদিকে সচেতন মহলের দাবি, স্বাস্থ্য খাতকে ব্যবসামুখী নয়, মানবিক ও রোগীবান্ধব করে গড়ে তোলার জন্যই এখনই প্রয়োজন কঠোর নীতিমালা ও নজরদারি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।